দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। ফুটবল কি এত বড় হতে পারে? এতটাই বিশাল যে তার পাশে দাঁড়ালে মানুষকেই ছোট মনে হয়। যুক্তরাষ্ট্রের বোস্টনে এবার তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 2026 সালের ফিফা বিশ্বকাপের উন্মাদনায় বোস্টন গড়ল নতুন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের আমেজকে আরও রঙিন করে তুলেছে ম্যাসাচুসেটস স্পোর্ট অথরিটি বা ম্যাসপোর্ট নির্মিত এ বিশালাকার ফুটবলটি। ফুটবলটির উচ্চতা প্রায় 47 ফুট এবং ওজন 2200 পাউন্ড। এর মাধ্যমে ভেঙে গেছে কাতারের দোহায় তৈরি 39 ফুট উচ্চতা ও 2100 পাউন্ড ওজনের আগের বিশ্ব রেকর্ড। রেকর্ড স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রতিনিধি অ্যাড্রিয়ান মাদারো। Certainly the first Guinness World Records I've been able to be privileged to be a part of. এই অর্জন ইস্ট বোস্টনের জন্য গর্বের বিষয়। বিশ্বকাপ, টল শিপস উৎসব, যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির নানা আয়োজন উপলক্ষে পুরো বিশ্বের দৃষ্টি এখন বোস্টনের দিকে থাকবে। আর সেই সাথে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলও হয়ে উঠবে শহরের নতুন পরিচয়। We've been able to deliver. Go big or go home in Boston, right? বোস্টন সব সময় বড় কিছু করতে ভালোবাসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আমাদের শহরে আসবে, তখন তাদের জন্য এটি হবে একটি দেখার মতো অন্যতম আকর্ষণ। To Boston, there's one more exciting thing to see in East Boston and in our city. অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই বিশাল ফুটবলটিকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল হিসেবে স্বীকৃতি দেন। এরপর উপস্থিত অতিথিরা রেকর্ড সনদ নিয়ে ছবি তোলেন এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন এই বিশেষ অর্জন। বোস্টন শহরের স্টেডিয়ামের সামনে রাখা এই ফুটবল যেন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিশ্বকাপ জুড়ে ফুটবল প্রেমীদের জন্য এই নতুন বিশ্ব রেকর্ড বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, বরং নতুন নতুন আয়োজন, উৎসব আর ইতিহাস গড়ার গল্প। আর বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তৈরি করে সেই ইতিহাসের অংশ হয়ে গেল যুক্তরাষ্ট্রের বোস্টন। ল্যাব থেকে বাস্তবে, চীনে দৈনন্দিন কাজে এআই চালিত হিউম্যানয়েড রোবট। ইতিমধ্যেই হিউম্যানয়েড রোবট কাজ করছে দোকানে, শিখছে ঘরের কাজ, এমনকি পথ প্রদর্শক কুকুরের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাদের। ভবিষ্যতের সেই প্রযুক্তির গল্প তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। চীনের রাজধানী বেইজিং। এখানে 24 ঘন্টার একটি কনভেনিয়েন্স স্টোরে মানুষের পাশাপাশি কাজ করছে হিউম্যানয়েড রোবট। পণ্য তুলে দেয়া, বিল গ্রহণ, এমনকি গ্রাহককে সেবা দেওয়ার কাজও করছে তারা। তবে গবেষকদের মতে একটি দোকানে কাজ করানো যতটা সহজ, মরুভূমি, সমুদ্র উপকূল কিংবা ভিন্ন ভিন্ন পরিবেশে একই দক্ষতায় রোবট পরিচালনা করা ততটাই কঠিন। কারণ আলো, আবহাওয়া ও চারপাশের পরিবর্তনের সঙ্গে রোবটকে প্রতিনিয়ত মানিয়ে নিতে হয়। এই বিপুল তথ্য সংগ্রহের জন্য বেইজিংয়ের হিউম্যানয়েড রোবট ডেটা ট্রেনিং সেন্টারে রোবটকে হাতে কলমে শেখানো হচ্ছে থালা বাসন ধোয়া, টেবিল পরিষ্কার সহ নানা গৃহস্থালির কাজ। রোবটের প্রতিটি জয়েন্টের নড়াচড়া, আঙুলের চাপ এবং সেন্সরের তথ্য উচ্চ নির্ভুলতায় রেকর্ড করা হচ্ছে। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 7 থেকে 8 টেরাবাইট ডেটা, যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও দক্ষ করে তুলছে।
তবে শুধু দক্ষতা নয়, নিরাপত্তাও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বয়স্ক, শিশু কিংবা দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় কাজ করা রোবটের ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই। এ কারণে চীনের ম্যাপিং সেবা প্রতিষ্ঠান ম্যাপ তৈরি করেছে অ্যাবট আর্থ নামে একটি ত্রিমাত্রিক ভার্চুয়াল বিশ্ব। স্যাটেলাইট ছবি ও স্ট্রিট ভিউ ব্যবহার করে তৈরি এই ডিজিটাল শহরে বাস্তবে নামার আগেই সব ধরনের পরিস্থিতিতে প্রশিক্ষণ নিচ্ছে রোবট। ল্যাবরেটরির পরীক্ষামূলক প্রযুক্তি থেকে বাস্তব জীবনের সহকারী চীনে এমবডিড ইন্টেলিজেন্সের এই অগ্রগতি দেখিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী বড় বিপ্লব হতে পারে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হিউম্যানয়েড রোবট। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।